অনেকে তালের রস থেকে মালপোয়া পিঠা বানায়, কেউ চুই পিঠা বানায়, আবার কেউ নকশি পিঠা বানায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মোমেনাস কুকিং এ আপনাকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তাল থেকে কিভাবে রস বের করতে হয় তাই সঠিকভাবে এবং সুন্দর সহজভাবে একটি প্রক্রিয়া দেখাবো। আশা করি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে আমি আপনাদেরকে তাল থেকে তালের রস বের করার দুটি পদ্ধতি দেখাবো। সেই সাথে থাকছে কিছু টিপস এন্ড ট্রিক্স। এই তালটাকে আমি আগে থেকে পরিষ্কার করে নিয়ে এখন মুখের যে খোসাটা আছে না সেটা ফেলে দিব। তাল যত পাকা হবে তালের রসটাও তত সুন্দর হবে। এখন আমি এই তালটাকে দুই হাতের সাহায্যে একটু এইভাবে চেপে চেপে দিব। এখন আমি তাল থেকে তালের আটিগুলোকে আলাদা আলাদা করে নিব। আর প্রত্যেকটা আটির খোসাগুলো আমি পরিষ্কার করে নিব। আর তালের রসটা বছর জুড়ে কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেই প্রক্রিয়াটিও আমি কিন্তু এই ভিডিওতে দেখাবো। তালের খোসাগুলো পরিষ্কার করে ফেললাম। এখন একটি গ্রেটারের সাহায্যে তালের আটিগুলো ঘষে এর রসটা বের করে নিব। এর ফলে হবে কি, তালের যে আটির আঁশগুলো থাকে সেই আঁশগুলো ওই জালির মধ্যে আটকে থাকবে। এইভাবে আঁশগুলো তুলে আমি ফেলে দিব। দেখুন কতগুলো আঁশ হয়েছে। রসের মধ্যে কিন্তু একটু আঁশ পাবেন না। আমার কাছে তালের আটি থেকে যে রস বের করার যে পদ্ধতি আছে তার মধ্যে এই পদ্ধতিটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এইভাবে আমি সবগুলো আটি থেকে রস বের করে নিব। এখানে এক ফোঁটাও পানি নেই। ভেতরে যে রসটা আছে এটা চামচ দিয়ে আমি বের করে নিব। বিশ্বাস করেন এই রসটা আপনাকে খেতে অনেক মজা লাগবে। আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে একটুও পানি দেয়নি, তো এগুলো আঠা আঠা হয়ে আছে। আসলে গ্রামের মানুষের কাছে এই তালের রস বের করা কিন্তু কোনো কঠিন বিষয় না। আর আমাদের শহরের মানুষের কাছে অনেক কঠিন লাগে। তো এইরকম পদ্ধতিতে যদি আপনি বের করেন আমার কাছে মনে হয় খুব সহজে বের করতে পারবেন। যারা এখনো লাইক দেননি প্লিজ লাইক দিয়ে দিবেন। আপনি যদি এটা বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে একটি বক্সে ভরে আপনি ডিপ ফ্রিজে রাখতে পারেন। আমি তো বছর জুড়ে এইভাবেই সংরক্ষণ করি। তালের মৌসুম যখন থাকবে না তখন বিকেলের নাস্তা হিসেবে যদি এই রস দিয়ে আপনি নাস্তা বানান তাহলে একটা আনকমন খাবার মনে হয়। এখন আমি দ্বিতীয় পদ্ধতিতে যাব। একটি তাল থেকে তালের খোসাগুলো আমি এইভাবে ছিলে নিব। এই তালটা না কেনার সময় একটু কাঁচা ছিল, যেটা আমি বুঝতে পারিনি, এই জন্য ভিতরের অংশটা একটু সাদা সাদা ছিল, তবু সমস্যা নেই। আপনারা ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন। তালের আটির মধ্যে যে আঁশগুলো আছে সেই আঁশগুলোকে আমি এইভাবে আস্তে আস্তে একটু সফট করে নিব। তারপর এইভাবে একটা কাঁচির সাহায্যে আমি সবগুলো কেটে নিব। এইভাবেও খুব সহজে আপনারা তালের আটি থেকে রস বের করতে পারবেন। আপনারা ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন। আমার কাছে তো এটাও খুব সহজ লাগে। এইভাবে আমি প্রত্যেকটা আটি থেকে তালের আঁশগুলো বের করে নিব। তারপর একটি বাটিতে দিয়ে দিব। এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে ভালো করে চটকিয়ে নিব। এটা আপনাকে ভালো করে চটকাতে হবে। পানি কিন্তু আপনারা সামান্য পরিমাণ দিবেন, নাহলে কিন্তু রসটা পাতলা হয়ে যাবে। এখন আমি একটি বাটিতে মশারির নেট দিব আর নেটের উপরে আমি এই তালের রসগুলো দিয়ে দিব। আপনাদের কাছে মশারির নেট না থাকলেও বাজারে যে নেট ব্যাগগুলো পাওয়া যায় সেই নেট ব্যাগগুলো নিয়েও আপনারা এইভাবে ছেঁকে নিতে পারেন। একটু ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন। এভাবে চিপ দিলে সব রসগুলো বের হয়ে যাবে। আর যে ভিতরের যে আঁশটা থাকবে সেই আঁশটা তো আমরা ফেলেই দিব। এখন আঁশগুলো ফেলে দেওয়ার মতো হয়ে গেছে, মানে সব রসগুলো বের হয়ে গেছে। এই পদ্ধতিটিও আপনারা অবলম্বন করতে পারেন। দেখলেন তো, দুইটি পদ্ধতি আমি দেখালাম। খুব কম সময়ে আপনারা এইভাবে তালের আটি থেকে রস বের করতে পারবেন। আর বক্সে ভরে বছর জুড়েও সংরক্ষণ করতে পারবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। সেই সঙ্গে একটি অনুরোধ থাকলো, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।